এই এখন বাদ দাও না, অনেকক্ষণ তো হলো। কানাটাকে নিয়ে আবার হসপিটালে যেতে হবে, চলো। এই আর একটু থাকো না। আচ্ছা ঠিক আছে। আরে এই আমার সাথে কি হলো? আমি বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি, বৃষ্টি। কি বৃষ্টি? আর বৃষ্টির সাথে এই ছেলেটিকে, তাও আবার এত একটা ঘনিষ্ঠ মুহূর্তে। না না, এমন একটা দিন দেখার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। হে আল্লাহ, তুমি আমার চোখটা কেন ভালো করে দিলে? আমার স্ত্রীর এরকম রাসলীলা পরকে দেখার জন্য। এর থেকে তো আমি অন্ধ ছিলাম, ভালো ছিলাম, আমাকে এসব দেখতে হতো না। আর তুমি আমাকে আবার অন্ধ করে দাও আল্লাহ, তুমি আমাকে আবার অন্ধ করে দাও। না না, এর একটা বিয়ে আজকে আমাকে করতে হবে। চশমা চশমা কই? বৃষ্টি, এই বৃষ্টি। হ্যাঁ বলো। এই কোথায় তুমি? এই তো এখানে। ও আচ্ছা, তুমি না পানি আনতে গিয়েছো, পানি কি পেয়েছো? হ্যাঁ পানি আনতে গিয়েছিলাম, কিন্তু পানির দোকানগুলো না সব বন্ধ, পানি আনতে পারি নাই। ও পানি পাওনি তাই না? না। আচ্ছা তাইলে চলো একটা কাজ করি, আমরা বরং ডাক্তার কাছে চলে যাই, কারণ ডাক্তার আবার না থাকলে আবার কষ্ট করে কালকে আসতে হবে। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা এই যান, ঠিক আছে, শোনো চলো। না, কানাটাকে নিয়ে আজকে ডক্টরের কাছে যাই, তুমি এখানে থাকো, ঠিক আছে? এই না, কোথায় আমি তোমার তুমি? সাথে যাবো। আচ্ছা ঠিক আছে, এই তো আসছে, এই যে এই যে। ও চলো চলো। বৃষ্টি, হ্যাঁ বলো। তোমাকে একটা কথা বলি। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে তুমি আর আমি ছাড়া আমাদের পাশে অন্য কেউ আছে। আরে দূরো, অন্য আর কে থাকবে আমাদের পাশে? অন্য কেউ থাকলে তো আমি তোমাকে বলেই দিতাম, তাই না? ও আচ্ছা, তুমি জানো বৃষ্টি, আমি না অনেক ভাগ্যবান একজন ব্যক্তি, কারণ আমি দু চোখে না দেখা সত্ত্বেও তুমি আমাকে ছেড়ে যাচ্ছ না। আচ্ছা, তুমি সারা জীবন আমাকে এরকম ভালোবাসবে তো? হ্যাঁ, আমি সারা জীবন তোমাকে এইভাবেই ভালোবাসবো। আচ্ছা বৃষ্টি, শোনো, মনে করো ডাক্তার বললো আমি কখনোই চোখে আর দেখতে পারবো না, তখন তুমি কি করবে? কি করব? আমি তোমাকেই ভালোবাসবো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। ও, তুমি আমাকে অনেক ভালোবাসো তাই না? আচ্ছা বৃষ্টি, আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার দিকে না ফিরে অন্যদিকে ফিরে কথা বলছো। আরে দূর, তুমি কি যে বলো না, আমি তোমার দিকে না ফিরে অন্যদিকে ফিরে কেন কথা বলবো? ও, আমি কি জানি বলছি তাই না? এই তাহলে এই ছেলেটাকে, এই ছেলেটা মানে এই ছেলে, আশিক, তুমি চোখে দেখতে পাচ্ছো? হ্যাঁ আমি চোখে দেখতে পাচ্ছি। কেন? আমি চোখে দেখতে পাচ্ছি বলে তোর কি অসুবিধা হচ্ছে? মানে কি কি বলছো আশিক? তো মানে কি বলছি শুনবি? শোন, এই তুই আমাকে ওখানে বসিয়ে রেখে যখন পানি আনার কথা বলছিলি না, তখন তুই মোটরসাইকেলের উপর বসে তোর পরকীয়ার সাথে নষ্টামি করতেছিলি তাই না? আর ঠিক সেই সময় পেছন থেকে একটা ছেলে এসে আমার চোখে কি একটা ড্রপ দেয়, আর মহান আল্লাহ তাআলার উসিলায় সেই ড্রপ দিয়ে আমার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে। আমি ভাবতে পারতেছি না আমি এতদিন কাকে ভালোবেসে গেছি, কার সাথে সংসার করেছি। এই তুই আমার সাথে এমন একটু জঘন্য কাজ করে একটিবার ভাবলি না? বিয়ের পর থেকে তুই আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটা দিতাম। তুই আমাকে বলতি আশিক এই মাসে আমার দামি শাড়ি লাগবে, দামি ড্রেস লাগবে, দামি গহনা লাগবে, যখন যেটা মুখ দিয়ে বের করতি না, আমি মানুষটা তোকে সবসময় সেটা দিতাম। আমি কখনো আমার ভবিষ্যতের কথা ভাবিনি, সবসময় তোর ভবিষ্যতের কথা ভেবেছি। আর তুই তুই আমার কথা একটাবার পরোয়া করলি না, আমার কথা চিনতে পারবো না করে এরকম একটা জঘন্য কাছে লিপ্ত হয়ে গেলি। কেনই বা লিপ্ত হলি? কারণ আমি এই দু চোখে দেখতে পাই না তাই না? আরে আমি তো চোখে দেখতে পাই না কিছুদিন যাবত হয়েছে, আর আমার চোখের দৃষ্টিশক্তি হারানোর পিছনে কিন্তু একটা কারণ আছে। আমি একটা দুর্ঘটনায় পড়ে আমি আমার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি, আর তুই আমার এই সরলতার সুযোগ নিয়ে দিনের পর দিন এরকম একটা জঘন্য কাজ করে যাচ্ছিস, আমাকে ঠকাচ্ছিস, দিনের পর দিন আমাকে ঠকিয়ে যাচ্ছিস। একটাবার আমার কথা ভাবলি না? আমি মানুষটা তোর জন্য কত কষ্ট করি। আর এই ছেলে, তোকে বলছি তুই বা এমন একটি কাজ কিভাবে করতে পারলি? তুই কি জানতি না তুই যার সাথে সম্পর্কে জড়িয়েছিস তার হাজবেন্ড একজন অন্ধ? আরে ভাই, আজকে যদি তুই আমার জায়গায় থাকতি আর তোর স্ত্রী যদি আমার সাথে এরকম পরকীয়া করতো, তাহলে তুই হাজবেন্ড হিসেবে কখনো ঠিক থাকতে পারতি? কখনোই পারতি না। আমার তো মনে হয় না তোর ভিতরে বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু আছে। তোর
তোর ভিতরে বিবেক মনুষ্যত্ব বোধ বলে কিছু থাকলে তুই একটা অন্ধর স্ত্রীর সাথে এরকম কাজ কখনো করতে পারতি না। আর তোকেই বা কেন বলছি, কারণ সব মানুষকে প্রথমবার একটা করে সুযোগ দেওয়া লাগে, সুযোগ না দিলে কখনো কেউ আশ্রয় পায় না। আমার স্ত্রী তোকে সুযোগ দিয়েছে বিদায় তুই তার সাথে এমন একটি কাজ করার সুযোগ পেয়েছিস। এই তোকেই বা কি বলবো, তোকে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই, কারণ তুই আমার অন্ধত্বের সুযোগ নিয়ে তুই ওকে ভালোবেসেছিস, তাই না? এই তুই ওকে কেন ভালোবেসেছিস? আমাকে ভালো লাগতো না, তাই না? আরে আমাকে যদি তোর ভালো নাই লাগে সেটা তুই আমাকে আগে বলতে পারতি, আমি হাসতে হাসতে তো লাইফ থেকে সরে দাঁড়াতাম। আমি কি কখনো তোকে জোর করেছিলাম, কখনো ফোর্স করেছিলাম আমাকে বিয়ে করার জন্য? কখনো তো করিনি। তাহলে আজকে তুই কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলি? আরে আমি হয়তোবা একটা দুর্ঘটনায় পড়ে আবার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি, কিন্তু আল্লাহ তাআলা আমার টাকা পয়সা অর্থ সম্পদকে কম দিয়েছে, যা তুই সারাটা জীবন বসে বসে খেলেও শেষ করতে পারতি না। আর যাই হোক, তোকে এবার এসব বলে লাভ কি, কারণ তুই তো আর আমাকে ভালোবাসিস না, এখন ভালোবাসিস তোর পরকীয়া নাগরকে। তুই যেহেতু তোর পরকীয়া নাগরকে নিয়ে হ্যাপি আছিস, সুখে আছিস, তাহলে তুই তোর পরকীয়া নাগরকে নিয়ে থাকিস। আমি তোকে সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। থাক, ভালো থাকিস তুই। আশিক, ধুর, যাই হোক, শোনো না, ও গেছে গেছে, ভালো হয়েছে, চলো না আমরা বিয়ে করে নেই। এই তুমি কি পাগল নাকি যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করব? আমি তো তোমাকে ভালোবাসছি তোমার হাজবেন্ডের টাকা পয়সা ধন সম্পদ দেখে। এখন তো তোমার হাজবেন্ড তোমাকেই ছেড়ে দিছে, এখন তো তোমার কাছে কিছুই নেই, তাই আমিও তোমার সাথে থাকতে চাই না। তুমি তোমার মতো থাকো, আমি চলে গেলাম। মানে দাঁড়াও সজীব,